নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আজকে বিজয় হাজারে ট্রফির সেকেন্ড ম্যাচ ডে ছিল এবং যেখানে কিন্তু দিল্লি, মুম্বাই সহ বাংলারও ম্যাচ ছিল। আপনারা সবাই জানেন, এতক্ষণে জেনে গেছেন যে বিরাট কোহলি ওয়ান্স সেকেন্ড প্লেড আ ব্রিলিয়েন্ট নক। ৬৭ রানের একটা ইনিংস খেলেছিল এবং সেই সঙ্গে যদিও রোহিত শর্মা আজকে ডিড নট স্কোর মাচ, হি গট আউট ফর 0, বাট অ্যাট দ্য সেম টাইম রিঙ্কু সিং ওয়ান্স সেকেন্ড রিঙ্কু সিং, ধ্রুব জুরেল এরা কিন্তু পারফর্ম করেছে এবং সেই সঙ্গে বাংলা দল কিন্তু আজকে আনফর্চুনেটলি হেরে গেছে আজকে। তো সেই সব নিয়ে আমরা কথা বলতে এসেছি প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাইডের সঙ্গে। সৌরাশিস, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো, বিরাট এবং রোহিতকে তুমি কিভাবে দেখছো? দ্য ওয়ে দে স্টার্টেড ইন অস্ট্রেলিয়া, তারপর ওইখান থেকে সাউথ আফ্রিকা, একটা সিরিজে একজন রোহিত শর্মা ওয়াজ দ্য ম্যান অফ দ্য সিরিজ, পরের সিরিজটা এগেন্স্ট সাউথ আফ্রিকা অ্যাট হোম বিরাট ওয়েন্ট অন টু বিকাম দ্য ম্যান অফ দ্য সিরিজ এবং ওই আগের ম্যাচে দুজনেই সেঞ্চুরি এবং তারপরে আজকের ম্যাচে বিরাট যেরকম খেললো, মানে 2027 ওয়ার্ল্ড কাপকে এদেরকে বাদ দিয়ে তুমি দেখছো? কোনো প্রশ্নই নেই মামা। এবং সব থেকে বড় কথা, ওরা দুজনেই এখন দে আর দ্য লেজেন্ডস অফ হোয়াইট বল ক্রিকেট। বিরাট কোহলি, আমি কথাটা ভুল বললাম, হোয়াইট বলার, দে আর দ্য লেজেন্ডস অফ ইন্ডিয়ান ক্রিকেট। সো অবভিয়াসলি মানে আজ বিরাট কোহলির আজকে যে শুধু ৭৭ করেছে, আগের দিন ১০০ করেছে, বা এইটা তোদের মাপকাঠি নয়। এটা হচ্ছে ওরা যাতে গেম টাইমের মধ্যে থাকে, দ্যাটস দ্য রিজন দ্য বোর্ড হ্যাজ আস্ক দেম টু প্লে কাপল অফ গেমস ফর দেয়ার স্টেট। অ্যান্ড এটা এটা সব থেকে উপকার হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটের জন্য এবং তাদের স্টেটের জন্য। এবং সেক্ষেত্রে আর আমার মনে হয় না মানে উই ক্যান সি 2027 ওয়ার্ল্ড কাপ উইদাউট দেম। এটা সম্ভবই নয়, বিকজ অ্যাকচুয়ালি যেটা তোমাকে বললাম যে ওরা একটা ফরম্যাট খেলছে অ্যান্ড দে আর রিয়েলি এনজয়িং দ্য ফরম্যাট, বিকজ দে হ্যাভ ডান এনাফ for themselves and for Indian cricket, because they are the, as I said, they are the legends of Indian cricket. ওদের নাম ইন্ডিয়ান ক্রিকেটে স্বর্ণাক্ষর লেখা থাকবে। এবং অবভিয়াসলি লাস্ট দুজনেই T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াকে দিয়েছিল। এবং যদিও এবং অবভিয়াসলি বিরাট কোহলি এখনো একটা 50 ওভার ওয়ার্ল্ড কাপ জেতা হয়ে গেলেও রোহিত শর্মা কিন্তু এখনো জেতা হয়নি। তাই আই এম শিওর দুজনেই চাইবে। এবং আমি খুব একটা মজার কথা মামা, গতকালই আমি টিভিতে একটা পুরোনো ম্যাচ, অস্ট্রেলিয়ায় যে লাস্ট ম্যাচে যারা দুজনে, এটা রোহিত 100 করলো, বিরাট অর্ধশত রান করলো, এই ম্যাচটা পরে দুজনে ইন্টারভিউ দেখছিলাম। এবং দ্য রেসপেক্ট দে হ্যাভ ফর ইচ আদার, এবং এটাই হয়, একটা মানুষ যত ওপরে যায় না, তার হাম্বলনেস, তার যে বলে না, টেন্ডুলকারের সব থেকে বড় সম্পদ হচ্ছে ওর হাম্বলনেস। মানে বাংলায় কথায়, গাছ যত বড় হয় তত সে ঝুঁকে যায়। তো ওরা যে একে অন্যের প্রতি যে ওদের যে রেসপেক্টটা, দ্য ওয়ে দে টক, এবং ওয়ে দে রেসপেক্ট ইন্ডিয়ান জার্সি, দ্য ওয়ে দে রেসপেক্ট এই যে ইন্ডিয়ান টিমে থাকাটাকেও ওরা রেসপেক্ট করে, সেটাকে এটা আনবিলিভেবল। আই থিঙ্ক at this point of time Indian cricket need them, particularly যে ফরম্যাটটা খেলছে সেই ফরম্যাটে, and I'm sure they will play the 2027 World Cup. And to their honor, ইন্ডিয়ান ক্রিকেট, যেমন আমার মনে হয় যে 2011 যেমন যেমন টেন্ডুলকারকে জেতানোর পর ওকে কাঁধে করে সবাই মাঠে, বিরাট কোহলি মাঠে ঘুরিয়েছিল, ইটস হাই টাইম ফর দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম যে 2027 ওয়ার্ল্ড কাপ জিতে দুজনকে কাঁধে করে নিয়ে মাঠে ঘুরিয়ে টু গিভ আ পারফেক্ট গুড বাই। হোয়াট আ সাইট দ্যাট উইল বি। কিন্তু সৌরাশিস, অবশ্যই বিরাট রোহিতকে বাদ দিয়ে অবশ্যই এই বিজয় হাজারে ট্রফিতে ইটস অফ ইমেন্স ইম্পর্টেন্স, গিভেন যে অনেক ক্রিকেটার আছে যারা, মানে সামওয়ান লাইক আ রিঙ্কু সিং, হু সম্প্রতি কিন্তু ভারতীয় দলে ছিল না, বাট এভার হি গট পিকড ইন দ্যাট T20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। কিন্তু এবং যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আগের ম্যাচে দুটো ম্যাচে পরপর দুটো ম্যাচে যেরকম রান পেল, সেই নিয়ে কি বলবে? দেখো মামা, আমি না, যখন আমি সবসময় একটা কথা বলি রিঙ্কু সিং সম্বন্ধে, এলেই একটা কথা সবসময় হয় যায়, রিঙ্কু সিং T20 স্পেশালিস্ট, এরকম একটা কথা সবসময় হয়। বাট সবাই, অনেকে তো জানে না, আমরা যারা ডোমেস্টিক ক্রিকেট আছি বা ডোমেস্টিক যারা ফলো করে, তারা এটুকু জানে যে রিঙ্কু সিং এর কিন্তু ফার্স্ট ক্লাস অ্যাভারেজ ওভার 60। So someone who has played more than 50 games and with an average of 60 plus, that means he's a good cricketer, he's a good batter. So that we have to respect. আমরা খালি রিঙ্কু সিংকে কিন্তু ওই একটা T20 ফরম্যাটেই সীমাবদ্ধ করে রাখতে পারি। হি ইজ আ ট্রিমেন্ডাস ব্যাটার, লেটস ফেস দ্যাট। অ্যান্ড অবভিয়াসলি যেটা তুমি বললে, এই বিজয় হাজারে তো হি ইজ লিডিং ইউপি এবং হি ইজ ডুইং ওয়েল, হি ইজ রিয়েলি ডুইং ওয়েল। লাস্ট ম্যাচে গত অর্ধশত রান, আজকে 100 রান। So that shows that kind of form he is in, and he is leading from the front. So obviously আজকে ইউপির টিমে ওর হিজ মানে ওর খেলাটা একটা বিরাট বড় বুস্ট। সঙ্গে ধ্রুব জুরেল খেলছে, কারেন্ট ইন্ডিয়া প্লেয়ার। তো অবভিয়াসলি ইউপি টিমটার পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে দে হ্যাভ রিয়েলি এই লিফট আপ করেছে এবং টিমটা সত্যিই খুব ভালো খেলছে। এবং অবভিয়াসলি রিঙ্কু সিং ইজ ডেফিনেটলি সাডেনলি ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স ফর দ্য ওয়ান ডে অ্যাজ ওয়েল। তোমার মনে হয় যে এই 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 ম্যাচটা, এই আজকের যে কটা ম্যাচ হয়েছে, তাতে তোমার সব থেকে নজর এলো কার? দেখো মামা, সব থেকে নজরে এলো যে দুজন, আমি জানি না তারা কতটা কন্টেনশনে আছে। একটা হচ্ছে দেবদত্ত পাডিক্কল,
কর্ণাটকা, কারণ কর্ণাটকা গত ম্যাচে আমরা জানি এগেন্স্ট ঝাড়খণ্ড একটা রেকর্ড রান চেস হাইয়েস্ট এভার রান চেস করে জিতেছে, এবং আজকে ওরা কেরালার বিরুদ্ধে অলমোস্ট এখন যখন আমরা তোমার সময় ইন্টারভিউটা তুমি নিচ্ছ, দে আর অন দ্য ভার্জ অফ উইনিং, সেখানেও দেবদত্ত পাটিকাল স্কোর 100, আনাদার গাই স্কোর 100, দ্যাট ইজ করুণ নায়ার। সো অ্যান্ড একটা লোকের কথা আমাকে বলতে হবে, এই যে ধ্রুব শোরে আমরা সকলেই জানি হি ওয়াজ আ প্লেয়ার ফ্রম দিল্লি, তারপর দিল্লি থেকে অ্যাজ আ প্রো বিদর্ভাতে গেছে। গতবারে কিন্তু লাস্ট 3টে বিজয় হাজারে ট্রফি ম্যাচে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হি স্কোর 300। এগেন দিস ইয়ার এগেনস্ট বেঙ্গল, দো আমরা খুব ভালোভাবে জিতেছিলাম ম্যাচটা 382 চেস করে, রেকর্ড চেস, সেখানেও 100 করেছিল, এবং আজকেও এগেনস্ট আসাম হি স্কোর 100 এগেন। তো লাস্ট 5 বিজয় হাজারে ইনিংস হি স্কোর 500। অফকোর্স আমি জানি এখন হি ইজ নট ইন দ্য কন্টেনশন, বাট দ্যাট শুড পিপল শুড নো দ্যাট এখন এটা একটা ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে, ইটস এ প্রিমিয়ার টুর্নামেন্ট। আমাদের দেশের প্রিমিয়ার ওয়ানডে টুর্নামেন্ট হচ্ছে বিজয় হাজার, এখান থেকে আমাদের দেশের জন্য ওয়ানডে টিম সিলেকশন হয়। তো সেখানে কেউ যদি 5টা ম্যাচে 5টা 100 করে, আই থিঙ্ক দ্যাট শুড ডেফিনেটলি শুড বি নোটিসড। অবভিয়াসলি আমরা আশা করেছিলাম যে আজকে হার্দিক হয়তো খেলবে, কিন্তু লাস্ট দুটো ম্যাচেই কিন্তু হার্দিককে আমরা দেখতে পেলাম না। বাট ডেফিনেটলি ডু ইউ রেকন দ্যাট এই যে যেসব প্লেয়ার ইজ ইন দ্য রেকনিং তাদেরকে এই বিজয় হাজারে ট্রফিতে ম্যাচগুলোতে খেলা, বাট দেয়ার মাস্ট বি সাম রিজন যে জন্য তারা খেলেনি। কারণ দেখো আমার বোর্ড তো একটা জিনিস খুব ক্লিয়ার করে দিয়েছিল, কারণ বোর্ড বলেছিল খালি 2টো করে ম্যাচ খেলতে হবে বিরাটকে অ্যান্ড রোহিতকে, বাকি সবাইকে কিন্তু সব ম্যাচ করে খেলতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় সকলের পার্টিসিপেট করা উচিত, কারণ আলটিমেটলি দেখো তুমি অবভিয়াসলি ইন্ডিয়ার হয়ে খেলা ইটস আ হিউজ প্রাইড, বাট দ্য স্টেট এট দ্য সেম টাইম ইন্ডিয়ার হয়ে সবাই তো খেলতে পারে না, বাট দোজ হু রিপ্রেজেন্ট দ্য স্টেট অ্যান্ড স্টেটকে যখন জেতায় তারা, দ্যাট ইজ আ ডিফারেন্ট, সেটাও কিন্তু ক্রিকেটারকে বিরাট বড় প্রাপ্তি, কারণ রাজ্যের হয়েও খেলা সবাই সুযোগ পায় না। সুতরাং সেই রাজ্যের হয়ে যারা রাজ্য থেকে যখন তুমি রাজ্য থেকে খেলো বলেই তুমি দেশের হয়ে খেলার সুযোগ পাও, সুতরাং ইউর কমিটমেন্ট শুড বি 100 more than 100% টু রিপ্রেজেন্ট ইউর স্টেট, বিকজ দ্যাট ইজ দ্য বিকজ আজ যদি পৃথিবীতে মা যদি তোমাকে জন্ম না দিত তুমি পৃথিবীতে আসতেই পারতে না, রাজ্য যদি তোমাকে সুযোগ না দিত আর তুমি দেশের হয়ে খেলার সুযোগ পেতে, সুতরাং দ্যাট ইউ শুডন্ট ফরগেট। আমার মনে হয় যখনই যারা ন্যাশনাল প্লেয়ার আছে তারা যদি অ্যাভেলেবেল থাকে, তারা যদি ফিট থাকে, তো ডেফিনেটলি দে শুড প্লে ফর দেয়ার স্টেট অ্যান্ড শুড নট অনলি স্টেট, শুধু শুধু খালি অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য নয়, দে শুড পুট দ্য এফোর্ট, বিকজ আলটিমেটলি তুমি দেখবে আজকে দেখো বিরাট কোহলি, রোহিত শর্মা কিন্তু খেলছে, এবং তা সত্ত্বেও এবং সেখানে তারা কিন্তু দে হ্যাভ টু হ্যাভ দ্য উইনিং কন্ট্রিবিউশন। সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু স্টেট তুমি যখন স্টেটের যারা বিরাট কোহলি খেলে বা রোহিত শর্মা খেলে বা মোহাম্মদ শামি খেলে, স্টেট এক্সপেক্ট করে তুমি কিন্তু স্টেটকে ম্যাচ জিতিয়ে দেবে। তো সেই রেসপন্সিবিলিটা এবং সেই চাপটা তোমাকে নিয়ে কিন্তু স্টেটের হয়ে খেলতে হবে। দ্যাটস হোয়াট, বিকজ স্টেট তোমাকে এত বড় দিন লালন পালন করেছে, ওই জায়গায় পৌঁছে দিয়েছে, আজকে স্টেটও কিন্তু ইন রিটার্ন দে অলসো ডিজার্ভ সামথিং ইন রিটার্ন। সো সেই দায়িত্ববদ্ধতা কমিটমেন্টটা তোমাকে দেখাতেই হবে। আরো একজন হু স্কোর সাম রানস টুডে, সেটা হলো ঋষভ পান্ত। যদিও হি ডিড নট লুক দ্যাট কনফিডেন্ট, কেননা 71টা বল মানে বল বেশি নিয়েছে রান করার থেকে। সুতরাং ঋষভ পান্তকে অবশ্যই টি-20তে সুযোগ পায় না, ওয়ানডেতেও ইউ উইল হ্যাভ ডাউটস যে, কেননা এখন এত কম্পিটিশন। ইউ হ্যাভ ঈশান কিষান, ইউ হ্যাভ কে এল রাহুল, ইউ হ্যাভ সঞ্জু স্যামসং, ইউ হ্যাভ ধ্রুব জুডেল যে আজকে 67 করেছে, এবং সেই সঙ্গে ঋষভ পান্ত নিয়ে কি বলবে? যে মানে অবভিয়াসলি do you reckon that he's more of a test match player নাকি না obviously one day ক্রিকেটেও he should definitely be in the reckoning? দেখো ঋষভ পান্তকে দেখে না আমার একটা লোকের কথা সবসময় ফার্স্টেই মনে পড়ে, হচ্ছে বীরেন্দ্র সেহবাগ যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতো, দুজনেই কামস ফ্রম দ্য সেম প্লেস। এই ঋষভ পান্ত কিন্তু সেই ফিয়ারলেস খেলে বাট নট কেয়ারলেস, বাট অ্যাট দ্য সেম টাইম ঋষভ পান্তের সাকসেস রেট কিন্তু টেস্টে অনেক অনেক বেশি। And remember, test is the purest form of the game. So always একটা ক্রিকেট খেলা যারা ক্রিকেটার তারা একটা কথা বলে, if you prepare yourself to be successful at the test level, no matter what, বাকি লেভেল বাকি তলার দিকে বাকি যে ওয়ান ডে এবং T20 that will automatically take care of. But on the other hand, if you really prepare to play T20 cricket, you will neither play T20 nor তো টেস্ট ক্রিকেট বা ওয়ান ডে ক্রিকেট তো ভুলেই যাও। So Rishabh Pant is that good a player, he's a gem in India. তো অবভিয়াসলি ঋষভ পান্তকে তুমি কিরম ভাবে টিমে ফিট করবে বা এই মুহূর্তে But do you reckon that এই মুহূর্তে keeping in mind the 2027 World Cup, মানে এই মুহূর্তে যা কম্পিটিশন, do you see him featuring in that squad? দেখো আজকে ঋষভ পান্ত ইজ প্লেইং বিজয় হাজারে টুর্নামেন্ট, ঠিক আছে, বিজয় হাজারেতে, এবং আমার মনে হয় যে কোনো টিম বাছার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট আর ফর্ম, কারেন্ট ফর্ম। there is no place for entitlement. It's about the current form. Name doesn't matter. It's a performance. তুমি যদি যে কোনো টিম যদি পারফরমেন্সের নিরিখে বাঁচো, মানে মোর অফেন দ্যান নট,
তোমার টিম কিন্তু ভালো করবেই সেটা। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এই ইন্ডিয়ান টিমও যে বাঁচা হবে, এই যে ওয়ান ডে টিম বাঁচা হবে, লেটস সিলেক্ট দ্য টিম অন দ্য বেসিস অফ দ্য বিজয় হাজারে ফর্ম। এবং আজকে বিজয় হাজারে দুটো খেলা হয়ে গেছে, there are still 5 more games to go. আজকে 3 তারিখ সিলেকশন আছে, আমি আমি 3 তারিখের আগে হয়তো আরো দুটো ম্যাচ কি তিনটে ম্যাচ হয়ে যাবে। এবং সেই 2-3টে ম্যাচের মধ্যে যদি ঋষভ পান্ত দুটো 100 করে 3টে ম্যাচের মধ্যে, ওয়াই নট ঋষভ পান্ত? বিকজ ঋষভ পান্ত হ্যাজ গট নাথিং টু প্রুভ ঋষভ পান্ত হাউ গুড ইজ। But you already have a KL Rahul captaining the series because in the absence of Shubman Gill. তো সেক্ষেত্রে ঋষভ পান্ত মানে যদি তুমি রাখো, তুমি ওকে খেলাতে পারবে? এবার দেখো, ডিপেন্ড করছে তোমার কম্বিনেশনে। ঋষভ পান্ত ইজ এ জেনুইন উইকেট কিপার এবং জেনুইন ম্যাচ উইনিং ব্যাটার, ঠিক আছে? এবং সেই যদি নাম্বার 5-এ তোমার কাছে ব্যাটিং করে, শ্রেয়াস আইয়ার তোমার এই মুহূর্তে কোনো ফিট নেই, সো ওয়াই নট? অ্যান্ড ঋষভ পান্ত, ডোন্ট ফরগেট, ঋষভ পান্ত হ্যাজ বিন one of the most talented cricketer across the world. He has already proved himself in the international cricket and in the purest form. So if he gets runs in Vijay Hazare, for example, next 3 games, if he got 200 before the selection, I think you should give him a chance and put him against New Zealand. Let's see how he has done. Because ঋষভ পান্তকে তো তোমাকে দেখতে হবে, এবং ঋষভ পান্ত নিউজিল্যান্ড যদি ভালো খেলে, তুই হ্যাভ মোর অপশনস। তো আলটিমেটলি যখন তুমি ফাইনালি যখন 2027 টিমের ওয়ার্ল্ড কাপের টিম বাজবে, ইউ ওয়ান্ট অ্যাটলিস্ট 18 to 20 প্লেয়ার্স ইন ফর্ম। মানে ইউ লেট দ্য সিলেক্টার্স হ্যাভ দ্যাট হেলদি হেডেক ইন দেয়ার মাইন্ড কি ভাই 18-20টা টপ ফর্মে, এখান থেকে আমাকে 16টা কি 15টা বাঁচতে হবে। এই দুটো রাউন্ডে খেলার পরে তুমি এমন কোন প্লেয়ার দেখলে যে মনে করো যে হু ক্যান বি আ ডার্ক হর্স ইন গেটিং ইনটু দ্যাট 2027 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড? Devdutt Padikkal, yeah, he's definitely, because the amount of runs he's scoring, he's absolutely brilliant. সরাসরি আরো একটা বিষয় যেটা আমাদের একটুখানি আলোচনা করতে হয়, যে কোয়াইট আ ফিউ প্লেয়ার্স যারা কিন্তু এই ম্যাচ দুটো খেলেনি, মানে সামওয়ান লাইক তিলক ভার্মা ওরা হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, আনাদার প্লেয়ার যার তোমার কি মনে হয় এদেরকে দেখে নেওয়াটা উচিত ছিল বা এদের খেলাটা জরুরি ছিল? 100%, বিকজ হায়দ্রাবাদ টিমেই প্রসঙ্গে প্রথমে আসি। হায়দ্রাবাদ টিমে এই যে আজকে কিন্তু হায়দ্রাবাদ আই থিঙ্ক লাস্ট মানে হায়দ্রাবাদ দুটোই কিন্তু হারলো কি বলে বিজয় হাজারেতে। আই ডোন্ট থিঙ্ক, আমার কাছে তো কোনো খবর নেই, জানি না তোমার কাছে আছে কিনা, যে রিগার্ডিং দ্যার ইঞ্জুরিজ কেউ ইনজিয়ার্ড আছে কিনা আছে, তো ওয়াই দে আর নট প্লেইং? এরা তো সিরাজ লাস্ট কোনো সিরিজও খেলেনি, ঠিক আছে? তিলক ভার্মা লাস্ট এখানে তোমার T20 সিরিজটা খেলেছে, এবং সেখানে যারা খেলে সবাই এসে প্লেইং ফর এ। তো আনটিনালে ইফ ইউ হ্যাভ কোনো যদি নিগলস থাকে, ওকে যদি সিওই থেকে বলে দেওয়া হয় টু রেস্ট, দ্যাট ইজ ফাইন। বাট ইফ হি ইজ ফিট, বাট ইফ হি ডাজন্ট টার্ন আপ করেনি, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ রাইট মেসেজ। বিকজ তোমার স্টেট দুটো ম্যাচ হেরে গেছে, তুমি অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও স্টেটের অ্যাপিয়ার করোনি, I don't think that's the right mindset or right message you are saying to the people of Hyderabad and to the India and across the country. যে তোমার মানে why you are not playing? People wants to know. Someone like me who wants to know that কেন তুমি খেলছো না তোমার স্টেটের এত বড় দেশে প্রিমিয়ার টুর্নামেন্ট হচ্ছে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা খেলছে। You don't have any bigger player than this in the country at the moment. So they are representing. So if you are not injured, then why you are not playing? হ্যাঁ, বুমরাকে রেস্ট দিয়েছে because বুমরা is different. বুমরা ইজ ডিফারেন্ট। বুমরা কথা যে কোনো বড় না, তেন্ডুলকারের যখন কথা বলো তাকে বলো তেন্ডুলকারকে বাইরে রেখে কথা বলো। বুমরা হ্যাজ রিচ, মানে ইন বোলিং এ এই জায়গাটা ইন্ডিয়া একমাত্র বুমরা এখন সেই লাক্সারিটা বুমরাকে দেওয়া উচিত, অ্যান্ড উইচ ইজ গেটিং। বাট হোয়াট অ্যাবাউট রেস্ট? বোর্ড হ্যাজ আস্কড বিরাট কোহলি টু প্লে কাপল অফ গেমস, রোহিত শর্মা টু কাপল অফ গেমস। তো আই ডোন্ট থিঙ্ক অন্যরা যদি ফিট থেকেও না খেলে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস রাইট থিং। আর ফাইনালি বাংলা শুরুটা ভালো করেছিল, ইন দ্য ফার্স্ট ম্যাচ যে চেস 382 রানস, কিন্তু আজকে হেরে গেল বড়োদার কাছে। তো এবং কিছু ডিসিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই, যেমন সামওয়ান লাইক করণ লাল গোয়িং ইন অ্যাট নাম্বার 8। বাংলার হার নিয়ে কি বলবো? মামা দেখো, গত ম্যাচটা আমরা যেভাবে 382 চেস করেছিলাম, ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। মানে ইট ওয়াজ দ্য হাইয়েস্ট এভার চেস, বাট সেটা আমার সত্যিই খুব উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড এস্থেটিক। বাট আজকে আই থিঙ্ক আনফর্চুনেটলি উইকেটটা আমি যেটুকু শুনলাম, ওই গ্রাউন্ড সিতে আমার খেলার অভিজ্ঞতাও আছে, অ্যাজ এ কোচ ওখানে যাওয়ার প্রচুর অভিজ্ঞতা আছে। তো ওই মাঠে কি হয়, একটু মাঠটা না চারিদিকে খুব খোলামেলা, তো ইনিশিয়ালি সকালবেলা একটু হালকা ঠান্ডা আমেজ থাকে, তো বল মুভস অ্যারাউন্ড। তো আমার মনে হয় সেক্ষেত্রে আই থিঙ্ক বরোডা হ্যাজ ওয়ান আ ভেরি ইম্পর্টেন্ট টস অ্যান্ড দে হ্যাভ সিলেক্টেড টু বোল ফার্স্ট। এবং ইনিশিয়ালি অভিমন্যু এবং ঘরামি আউট হয়ে যাওয়ার পরে যায়, এবং তারপর থেকে উই কুড রিকভার। অনুষ্টুপ একটু ভালো খেললে, তারপর অনুষ্টুপও অলসো 47 করে আউট হয়ে যায়। পোড়েলেও got off to a good start but couldn't capitalize. তলার দিকে নেবে কারণ অলসো batted well 40, but I don't think he's left with no choice, কি কারোর সঙ্গে কোনো পার্টনার ছিল না। Then I don't think we have put up enough runs on the board, though bowlers have tried their best, but still I don't think 205 is enough runs to defend.
তো আপনারা শুনলেন সৌরাষ্ট্র ডায়েরির থেকে যে কি অ্যানালিসিস করলো যে আজকে সেকেন্ড ডে অফ দ্য বিজয় হাজারে ট্রফি ম্যাচেস। তো এরকমই আপনাদের প্রতিটা ম্যাচ ডে দিনে আমরা এরকম অ্যানালিসিস করব। তো এখন এ পর্যন্তই। যাবতীয় খেলার খবর দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।